বলো আমরা মাঠে এসেছি এখন হচ্ছে ঘুরতে। জল হয়ে গেছে মাঠে, বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, নিম্নচাপের বৃষ্টি। আমরা সবাই এখন ঘুরছি মাঠের মধ্যে, জলের মধ্যে। আবার নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মাঠে জল হয়েছে তাই মাঠে আসলাম ঘুরতে, দেখি মাঠে কতটা জল হয়েছে, কি হয়েছে। মাঠে জল হয়েছে, পাশে আছে ড্রেন আছে, তো তাও সে ড্রেনে চলে যায়, তবুও জল আছে মাঠে, এইগুলো একটু দেখছি। বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা, তাও এলাম ছাতি মাথায় দিয়ে মাঠে, দেখি কচুলতি আছে নাকি। বন্ধুরা মাঠে এসেছিলাম কচুলতি ছিটতে, এখানে জল হয়ে গেছে, এখানে নামবো না। এই পোলার ডাটা হয়েছে, এইগুলো নতুন কচি কচি, এই কচি কচি ডাটাগুলো দেখে দেখে ছিড়বো, আগা দেখে দেখে নেবো। বন্ধুরা এই আছে পোলার ডাটাগুলো নিয়েছি, এগুলো আজকে রান্না করবো না, আজকে অন্যরকম রান্না হবে। বৃষ্টির দিন তো, বৃষ্টির দিন বুঝতেই পারছো কি রান্না করবো। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা ঘুরে টুরে মাঠ দিয়ে সব চলে এসেছি, স্নান টান করে গুছিয়ে। বৃষ্টি হচ্ছে বাইরে খুব, চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্না করব নতুন একটা রেসিপি, চিকেন খিচুড়ি রান্না করব। দেখতে থাকো কীভাবে কি রান্না করি না করি। চলো উনুনটা ধরিয়ে দিই। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করব, তার জন্য আগে ডালটা ভেজে নেব। মুসুরির ডাল, মুগ ডালটা, মুসুরির ডালটা কড়াই বসিয়ে দিচ্ছি। মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে করছি, আপনারা অন্য ডালও দিতে পারেন, মটর ডাল, ছোলার ডাল দিতে পারেন। আচ্ছা 2 রকম ডাল রয়েছে তাই আমি 2 রকম ডাল দিচ্ছি। এরপর করে তেল দিয়ে দিলাম, মুগ ডালটা ভাজবো তার জন্য। মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি, একই সাথে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। বন্ধুরা ভাজা হয়ে গেছে, ডাল নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে রেখেছি, আবার আছে কড়াই বসিয়ে দিয়েছি, সবজিগুলো ভেজে নেব। সবজি তো বেশি কিছু দেবো না, শুধু কুমড়ো আর আলু দেবো, হালকা করে ভেজে নেব। আলুগুলো আগে ভেজে নেব। তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো ভেজে নেব।
বন্ধুরা আলুটা আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার চাল বসিয়ে দেবো। জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে দিয়ে দেবো ওর মধ্যে। চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এবার ডাল আর সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা চাল ডাল দিয়ে সবজি দিয়ে দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এবার চিকেনটা করবো, তার জন্য মশলাটা করে নেবো। আজকে মশলাটা করে নিচ্ছি। আদা জিরে লঙ্কা বেটে নেব। বন্ধুরা খিচুড়ি আজকে উতরে গেছে, ভাত নাড়িয়ে দিলাম। এটা ভাতটা হতে থাক, আমি এদিকে মশলাটা করে নিই। বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি একসাথে, লঙ্কা জিরে আদার সাথে। মশলা করতে করতে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে দেবো। এখনো হলুদ লবণ দেইনি, এবার হলুদ লবণটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা আজকে খিচুড়ি আর বেগুন ভাজা হবে, এই জন্য বেগুনের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। এগুলো ভালো কচি আর দানা হয়ে যেতে একটু। বন্ধুরা যে আজকে সবজি ভেজেছিলাম সেই তেল রয়েছে কড়াইতে, ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, বেগুনটা ভেজে নেব। বন্ধুরা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা তেল ওই বেগুনের তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, কড়া জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আদা জিরে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রেখেছিলাম টমেটো, একটা টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। চিকেনটা আজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ছোট ছোট করে পিস করে। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, রান্না হতে হতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে যা মাছের জল থাকে সেটাই কষানো হবে, ওতে আর জল দেবো না। এবার আজকে খিচুড়ির যে আজকে চাল ডাল সিদ্ধ করা ছিল ওটার মধ্যে দিয়ে দেবো, ওটার থেকে সিদ্ধ হবে। চিকেন তো বেশি সময় লাগে না আজকে সিদ্ধ হতে, আর ছোটো ছোটো করে পিস করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দেবো, মাংস দিয়ে এটা নামিয়ে নেবো। মাংসটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। বন্ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি এবার খিচুড়ির মধ্যে।
হয়ে গেছে রান্না। এবার খিচুড়িও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। চিকেন খিচুড়ি হয়ে গেছে। এবার একটু গরম মশলাটা গুঁড়ো করে ওর মধ্যে দেবো, তার জন্য গরম মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করবো না, হালকা করে গুঁড়ো করে ওপরে দিয়ে দেবো। বন্ধুরা বৃষ্টি পড়ছে বাইরে, আমার এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে। মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, মেয়ের ডাকলাম, বলছে মা তুমি খেয়ে নাও, আমি পরে উঠে খাবো। আমি বসে পড়েছি খেতে। গরম গরম খিচুড়ি আর এদিকে বৃষ্টি, বেগুন ভাজা, চিকেন খিচুড়ি। বন্ধুরা চিকেনটা পরে দিয়েছি কেন, বেশি ঘুটে গেলে ছোট ছোট করে পিস করে দিয়েছি, ঘুটে যাবে, ওই জন্য ভালো সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর আজকে গোটা গোটা রয়েছে চিকেনগুলো। বন্ধুরা এই গরম 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 খিচুড়ি আর এই বৃষ্টির দিনে দারুণ লাগছে চিকেন খিচুড়ি, দারুণ লাগছে। তার মধ্যে গরম গরম বেগুন ভাজা। তার মধ্যে গালে গালে পড়বে চিকেন। বন্ধুরা গরম গরম খিচুড়ি, চিকেন খিচুড়ি আর বেগুন ভাজা এত সুন্দর লাগবে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। ঝালে নুনে সব সমান সমান। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।